এই রিক্সাওয়ালা যাবে? হ্যাঁ সাহেব যামু। আরে অথই তুই এইখানে? হ্যাঁ, তার মানে যে সামান্য রিক্সাওয়ালি। বাহ, ভালোই তো। রিক্সাওয়ালি সে কিনা বিশেষ পরীক্ষা দিবে, তাই না? দেখ সূর্য, দেখ তোর গার্লফ্রেন্ড সামান্য রিক্সাওয়ালি। ছি, তোর রুচি এতটা নিচে আজকে না দেখলে বুঝতাম না। আর কি এই রিক্সাওয়ালি নাকি বিশেষ পরীক্ষা দিবে? হ্যাঁ, যার নুন আনতে পান্তা ফুরায় সে কিভাবে বিশেষ পরীক্ষা দেয় আমার বলতো? আরে ও তো সারাদিন রিক্সা চালিয়ে সর্বোচ্চ 500 থেকে 700 টাকা ইনকাম করে। এতে তো ওর নিজেরই চলাফেরার মুশকিল, আর ও দিবে বিশেষ পরীক্ষা। আর দেখ আমার গার্লফ্রেন্ডকে দেখ, বড়লোক বাবার একমাত্র মেয়ে, যা চাই ও আমাকে তাই দেয়। আর বুঝতে তো পারছিস সবকিছু মিলিয়ে। আর এবার এখন তুই ভেবে দেখ। একদম ঠিকই বলছো তুমি। এই রিক্সাওয়ালার সাথে আমরা কিভাবে এতদিন চলছি, কিভাবে আমাদের বন্ধুত্ব হলো এর সাথে, আর একটা মেয়ে রিক্সা চালিয়ে বিসিএস ক্যাডার হবে কিভাবে সম্ভব? আমার তো মনে হয় কি শুভ, ও রাস্তায় রাস্তায় না নিজের শরীর নিজের দেহ দেখিয়ে তারপরে কাস্টমার হাতে টাকা হাতিয়ে নেয়। তাছাড়া বিসিএস ক্যাডার হবে, আমার বাবা কোটিপতি, তাই হিমশিম খেয়ে যায়। আর ও রিক্সা চালিয়ে কিভাবে বিসিএস ক্যাডার হবে বলো তো? একদম চুপ, একটা বাজে কথা করার চেষ্টা করি না। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না তুই। তোর মতো সামান্য রিক্সাওয়ালি আমার সাথে রিলেশন করে? আমি তো তাজ্জব হয়ে গেলাম। তোকে দেখার পরে পুরো আকাশটা আমার মাথায় ভেঙে পড়েছে। আমি লজ্জায় মাথা নিচু করে রেখেছি এতক্ষণ। আর আমার বন্ধুর গার্লফ্রেন্ড দেখ, আর তুই সামান্য রিক্সাওয়ালি হয়ে আমার সাথে রিলেশন করিস। এই, তোর জন্ম পরিচয় কি? আরে আছে কি তোর কোনো জন্ম পরিচয়? একদম চুপ, আর একটা বাজে কথা করার চেষ্টা করবি না। আর এই যে তোরা যেন কি কইলি, আমি বিসিএস ক্যাডার হইতে পারবো না? আমি হইতে পারবো। আমি পোলাগো শরীর দেখাইয়া তারপরে টাকা ইনকাম করি না, আমি কোনো শরীর দেখাইয়া টাকা ইনকাম করি না, আমি কষ্ট করে রিক্সা চালায় তারপরে টাকা ইনকাম করি। আর যেন কি কইলি সূর্য তুই? আমার মা মানুষের বাড়িতে কাজ করে। আমার মা মানুষের বাড়িতে কাজ করে, রিক্সা চালায় পারি, মানুষের বাড়িতে কাজ কইরা পারি, আর ভিক্ষা কইরা পারি। আমি বিসিএস ক্যাডার হইয়া তারপরে তগো উচিত জবাব দিয়া দিমু। এটা তগো কাছে আমার চ্যালেঞ্জ। আর এই যে তুই যেন কি কইলি, আমার নাকি বংশের কোনো পরিচয় নাই, আমার বাপের পরিচয় নাই। আজকে তোরে আমি দেখাইয়া দিমু আমার পরিচয়। চল আয়। আরে আল্লাহ, আল্লাহ তুমি আমার মায়াডারে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ, আমি যেন আমার মায়াডারে লেখাপড়া করাইয়া তার স্বপ্নটা পূরণ করতে পারি। আল্লাহ তুমি দয়া করে এই গরিবের দিকে হায় 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 হায়, এই জন্যই তো কই কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না। এই আমি তোরে কতদিন কইছি, আমার কাম ফালাইয়া কিন্তু তুই ওই আল্লাহ বিল্লাহ কিন্তু তুই করবি না। কি মানুষের দেহাস আল্লাহর কাছে ফরিয়াদ করতেছস না আমার কাম ফাঁকি দিয়া? মহাজন, এমন কিছু না, আমি তো গরিব মানুষ, আমার মাইয়াটা অনেক কষ্ট করে লেখাপড়া করে, তো তাই আমার মাইয়াটা যেন ভালো লেখাপড়া করতে পারে, তাই আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। এই ছোট লোক, তোদের মতো ছোট লোকের মাই আবার শিক্ষিত হইব কেন রে? শিক্ষিত হয়ে কি করব? প্লেন চালাইবো? আরে আমার এত ধন সম্পত্তি থাকতে, আমার এত টাকা পয়সা থাকতে, আমার ছেলে মেয়েগুলোর আমি ঠিক মতো শিক্ষিত বানাইতে পারলাম না। আর তোর মতো ছোট লোক আমার দোকানে, আমার এই কারখানায় কাম করে দিন মজুর হইয়া তোর মায়ের তুই শিক্ষিত বানাবি? ওই তুই বাইরে, আমার কারখানা থেকে বাইরে, তোর মতো শ্রমিক আমার দরকার নাই। ওই এই মহিলা যেন ফারদার আমার এই কারখানার ত্রিসীমানার মধ্যে যেন না আসে, আমি যেন ওর চেহারা যেন না দেই। আপনি দুটো পায়ে পড়ি, আপনি আমার বাইর করে দিয়েন না। আমার মাইয়াটা অনেক কষ্ট করে লেখাপড়া করতেছে, আমি মা হয়ে আপনার কাছে ভিক্ষা চাইতেছি, আপনি আমার কাছ থেকে বাইর করে দিয়েন না মহাজন। ওরে বাবা, তোদের মতো ফকিন্নির মাইয়া আবার কলেজে লেখাপড়া করে? শিক্ষিত বানাবি? আমি তোরে বেরোইতে কইছি, বাইর করে দিয়েন না মহাজন, মহাজন বাইর করে দিয়েন না, দয়া করেন মহাজন। মা কি হইছে কও না। মারে, আমি ওই তোর লেগে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিলাম যেন তোর পড়ালেখাটা ভালো হয়। মা তো মায়ের মন তো বুঝো না, এই মহাজন এই অপরাধে আমার কাম থেকে বাইর করে দিতেছে, আমার আর কামে রাখবো না। মা তোরে কেমনে লেখাপড়া করামু? কি কইতেছো মা? মহাজন সাহেব, আপনি এটা কি করছেন? আমার ভাই তো অন্য কিছু করে নাই, নামাজ পড়তেছিল, নামাজ পড়ে আমার জন্য দোয়া করতেছিল।
হাজার অন্যায় করলে খুন করলেও তো নামাজ থেকে কেউ টাইনা তোলে না। আর আপনি আমার মায়ের এত বড় একটা শাস্তি দিয়ে দিলেন। আপনি এমন মানুষ কেন কোন তো? এই ছোট লোকের বাচ্চা, ছোট লোক, কারখানা থেকে বের করে দেবো না তাহলে কি করব? হ্যাঁ, কাজ ফাঁকি দিয়ে নামাজ পড়া হচ্ছে, তাই না? এই তোদের মতো ছোট লোকদের না আমি ভালো করে চিনি, তোরা হলো কাজ চোর। চুপ করেন। বাইর করে যেহেতু দিতেছেন, আমার মা এখান থেকে বাইরে হয়ে যাব। কিন্তু যাওয়ার আগে একটা কথা কইয়া যাই, আপনি যে কাজটা করছেন একদম অন্যায় করছেন, ভুল করছেন। আপনি আল্লাহর কাছে ঠাকা থাকবেন। সামান্য নামাজ পড়তেছিল আমার মায়, আর নিজেরা তো নামাজ কালাম পড়বেন না। একটা মানুষ নামাজ পড়তেছে তাতেও আপনাদের সমস্যা। আমার মায় তো তার কাজ ঠিক রাখা তারপরে নামাজ পড়তেছিল, এমন না যে কাজে ফাঁকি দিয়ে তারপরে নামাজ পড়তেছে। আপনাদের এত কিসের সমস্যা? হ্যাঁ, টাকা পয়সা আছে দেখা নিজেকে কি মনে করেন খুব বড় মানুষ? খালি টাকা পয়সা হইলেই মানুষের মন হয় না। আসলে আপনাকে কোনো মনুষ্যত্বই নাই। আমার মায়ের অনেক স্বপ্ন যে তার মাইয়া পড়াশোনা কইরা একদিন বিসিএস ক্যাডার হইব। আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য আমি অনেক কষ্ট করতেছি। আমি আমার মায়ের কত কইছি, মানুষের ওইখানে গিয়ে তুমি কাজ কইরো না, তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারি না। কিন্তু তার স্বপ্ন তার মাইয়া বিসিএস ক্যাডার হবো, মানুষের কাছে বড় গলায় কব যে তার মাইয়া একজন বিসিএস ক্যাডার। কিন্তু আপনারা না সেই স্বপ্নটা কোনোদিনও পূরণ হইতে দিবেন না। থাক মা, থাক। উপর আল্লাহ যদি আমাদের সহায় থাকে, তোরে আমি লেখাপড়া করাম। এক জায়গা নষ্ট হয়েছে আল্লাহর দুনিয়াতে, কামের জায়গার অভাব নাই, অবশ্যই কাম পাবো। ও লে 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 লে, হ্যাঁ? ছোট লোকের বাচ্চা, বাবা বিসিএস ক্যাডার হবি? আরে ওই তোরা তো ভালো নাটক করতে পারিস রে, হ্যাঁ, ভালো সংলাপ দিতে পারিস। তোরা এক কাজ কর, ওই নাটক সিনেমায় নাম দে, অনেক টাকা পাবি। এই শোন, বিসিএস ক্যাডার হয় কারা জানিস? যাদের টাকা আছে। এই দেখ আমার ছেলে সূর্য, আমার একমাত্র ছেলে সূর্য। আমার কি নেই? সব কিছু আছে, গাড়ি বাড়ি সব কিছু, টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। বিসিএস ক্যাডার যদি হয় তাহলে আমার ছেলে হবে। তোর মতো এরকম ছোট লোকের বাচ্চা বিসিএস ক্যাডার শুধু স্বপ্নই দেখবি, স্বপ্নই থেকে যাবে। শুনেন, আমরা স্বপ্ন দেখতেছি, কিন্তু এই স্বপ্ন আল্লাহ তাআলা একদিন ঠিকই পূরণ করব। আর আপনি কি কইলেন বিসিএস ক্যাডার হলে নাকি আপনার পোলা হবো? হইতেই পারে, কারণ আপনাকে টাকা পয়সা আছে। টাকা পয়সা দিয়া ঘুষ দিয়ে আপনারা জানাই তাই করতে পারেন, কিন্তু আমাকে তো টাকা পয়সা নাই। আমাকে মনের জোর আছে, আমার মায়ের দোয়া আছে। আমি একদিন বিসিএস ক্যাডার হইয়া আপনাকে সামনে আইসা দাঁড়ামো। আমি অভিশাপ দিয়ে যাইতাছি আপনাকে যে ধন দৌলত আছে না, একদিন সেইটাও থাকবো না। আমার মায়ের দোয়াতে আমি বিসিএস ক্যাডার হমই হমো। মা চলো, এখানে আর এক মুহূর্ত না, চলো। অথই, সরি, আসলে আমার ভুল হয়ে গেছে। চুপ। কিসের ক্ষমা? কিসের ক্ষমা? তোর কোনো ক্ষমা আমার কাছে নাই। যে মানুষটা আমারে এত ভালোবাসে, সেই মানুষটা নিজের বন্ধু বান্ধবের কাছে আমারে যেভাবে অপমান করছে, ছোট করে কথা কইছে, সেই মানুষটার সাথে আর যাই হোক অন্তত আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আর তুই যেন কি কইছিলি, আমার নাকি জন্মের পরিচয় নাই, আমার নাকি মা বাবার পরিচয় নাই। যে এই মানুষটা আমার জন্য দিন রাত 24 ঘন্টা কষ্ট করে পরিশ্রম করে টাকা কামাই করে, আর সেই টাকা দিয়ে আমারে পড়াশোনা করাইতেছে, কারণ সে আমারে বিসিএস ক্যাডার বানাবো। ঠিকই আছে, হ্যাঁ, আমি তো মনে করছিলাম তুই অনেক ভালো, কিন্তু না। আর আমি কারে কি কইতাছি, কারে কি বুঝাইতাছি, সে তো বুঝবো না এগুলা। কারণ কি, যেমন বাপ তেমন তার পোলা, বাপ পোলা একই রকম, এই জন্য তাকে ব্যবহারটাও এইরকম। আর হ্যাঁ, আল্লাহ জানি এমন দিন তোকে না দেখায় যে আমাগো মতো রাস্তায় রাস্তায় তোকে ঘুরতে হইতেছে। মা চলো, এদের সাথে কথা কইয়া আর সময় নষ্ট করতে চাই না, চলো। সূর্য, এই ছোট লোকের বাচ্চাকে তুই বিসিএস ক্যাডার হয়ে কিন্তু দেখিয়ে দিবি। আমার মান সম্মান যেন থাকে, এই কথাটা যেন মনে থাকে সূর্য। আসেন। দাঁড়াও। কি ব্যাপার মা, তুমি এই ফকিরটাকে আমাদের বাড়িতে কেন ঢুকাচ্ছ? দেখ মা, এভাবে কথা কইতে নাই। এক সময় তো আমি ওনার ঘরে কাজ করছি, তাই না? তাছাড়া আল্লাহ কখন কার দোয়ারে নেয় কোন যায় না।
ওনার দুয়ারে তো কাজ করে আমি তোরে লেখাপড়া শিখাইছি, একটু হলেও তো আমাকে উপকার হয়েছে। হয়তো উনি একটু ভুল করে আমারে ভুল বুঝা আমারে ওনার ইয়ার থেকে বাইর করে দিছে, তাতে কি? দেখ মা, উনি অনেক ক্ষুধার্ত, ওনার একটু খাওয়ান দিলে তো কোনো সমস্যা নাই। আর ক্ষুধার্ত মানুষের খাওয়াইলে আল্লাহ খুশি হয়। সেটা আমি খুব ভালো করেই জানি মা। আচ্ছা, আপনি না একটা সময় খুব বড় গলা করে বলেছিলেন যে আপনার ছেলেকে আপনি বিসিএস ক্যাডার বানাবেন। কোথায় আপনার সেই বিসিএস ক্যাডার ছেলে? কেন সে আজকে আপনাকে ভাত দিচ্ছে না, নাকি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে? কোনটা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হলো, চুপ করে দাঁড়িয়ে কেন আছেন? উত্তর দিন। কি উত্তর দেবো মা? কর্মফল, যেমন কর্ম করছি আল্লাহ আমার সেমন ফল দিছে। কত স্বপ্ন দেখছিলাম আমার পোলাটারে লইয়া, পোলাটা আমার বিসিএস ক্যাডার হইব, আমার নাম রাখবো। কিন্তু আসলে কি মা, ওই যে একটা কথা আছে না, অহংকার যখন মাথার ভিতরে চলে আসে তখন অধপতন নিশ্চিত। ঠিক আমার বেলাও তাই হয়েছে মা। আমি ধরারে সরা জ্ঞান করছি, মানুষকে মূল্যায়ন করি নাই। 2 টাকার মালিক হইয়া আমার চোখ উপর দিক উঠে গেছিল। তাই তোমাকে সঙ্গেও আমি অনেক খারাপ ব্যবহার করছি, তোমার মায়ের সাথে আমি খুব খারাপ ব্যবহার করছি, জানি কি মানুষ করে না। সেই জন্য মা আজকে আমার এই যে দেখো ভিক্ষার থালা আমার হাতে, আমার পোলারে আমি বিয়ে করাইলাম। পোলা আমার শিল্পপতির মায়া বিয়ে করলো। তারপর পোলা আর পোলার বউ আমার সয় সম্পত্তি সব কিছু আত্মসাৎ করে নিল। ওরা এমন ভাবে কাজকর্ম শুরু করলো, আমি জায়গায় জায়গায় দেনা হয়ে গেলাম, লাখ লাখ টাকা দেনা হয়ে গেলাম। কি করবো তখন? সর্বস্ব আমার সব নিয়ে গেল, আমি নিঃস্ব হয়ে গেলাম। তারপর দিনের পর দিন আমার উপর চললো অমানসিক নির্যাতন। শেষ পর্যন্ত আমার বাড়ি থেকে গাড় ধরে বাইর করে দিল রে মা। রাস্তায় ঘুরে বেড়াই, পেটের দায় কি করুম, খিদা তো খাইতে হইব না, এই জন্য ভিক্ষা করি। তাই তোমার মার লগে দেখা হয়ে গেল, তাই আর কি আসলাম মা। সেটাই আঙ্কেল, কথায় আছে না, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনার সাথে সেম ওই কাজটাই হয়েছে। কারণ আমি আগেই বুঝতে পেরেছিলাম যে সূর্য আপনার ছেলে, সে যেমন আপনি ঠিক ওই কোয়ালিটিরই। আর সূর্যকে আমি ঠিক সেদিনই চিনেছি যেদিন ও সবার সামনে আমাকে বলেছিল আমি নাকি দেহ ব্যবসা করে আমার দেহ ছেলেদেরকে দেখিয়ে আমার পড়াশোনার খরচ চালাই। সেদিনই ওর উপর থেকে আমার মন উঠে গিয়েছিল। হ্যাঁ, আমার নিজের প্রতি নিজের ঘেন্না হয়েছিল যে এমন একটা মানুষকে আমি ভালোবেসেছিলাম যে কিনা আমার শরীর নিয়ে কথা বলে। ছি, যাই হোক আঙ্কেল, কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। আমি আপনাকে হয়তোবা সেই সময় অভিশাপ দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করেন মন থেকে আমি কিছুই চাইনি যে আপনার সাথে সেম এরকমটাই হোক। এই যে দেখুন না, আমার মা কাজের ফাঁকে ফাঁকে আমার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতো। আমার মা চাইতো তার মেয়েটা একদিন বিসিএস ক্যাডার হোক। দেখেছেন আঙ্কেল, আমার মায়ের দোয়া কাজে লেগেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতো, আল্লাহ তুমি আমার মেয়েকে বিসিএস ক্যাডার বানাও, আমি যেন মানুষের মুখের ওপর জবাব দিতে পারি, আমি যেন মানুষকে বলতে পারি যে আমার মেয়ে বিসিএস ক্যাডার হয়েছে। এই যে আমার মায়ের দোয়া, আমার নিজের ইচ্ছা শক্তি, আজকে এই সব কিছুর জন্যই আমি বিসিএস ক্যাডার হতে পেরেছি। এত টাকার মালিক আমি হতে পেরেছি। গাড়ি বাড়ি টাকা পয়সা আজকে আমার কোনো কিছুরই অভাব নেই। কেন নেই জানেন? ওই যে বললাম, ইচ্ছা শক্তি আর আমার মায়ের দোয়া, যার কারণে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। যাই হোক, আমি আর আপনাকে অপমান করতে চাই না। যদি আমি আপনাকে অপমান করি তাহলে আপনার মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা রইল কোথায়? মা ধন্য তুমি, ধন্য তোমার মা, তোমার জীবন সার্থক। তুমি বিসিএস ক্যাডার হইছো, কত পয়সা হইছো, কত সুন্দর বাড়ি। তাই তো মানুষের মানুষ ভালোবাসলে তার ফল এরকমই হয়। যাক, আমি ভুল করে তোমার বাড়িতে চলে আইছিলাম, আমারে ক্ষমা করে দিও, আমি যাই। না না মহাজন সাহেব, আপনি কেন যাইবেন? আপনি যাওন লাগবো না। আপনি যেহেতু আমাকে দরজায় আইসেনি, আমি খুব বড় মুখ করে আপনারে লই আইছি, আপনারে খালি মুখে ফিরাই দিব না। ও মা, রাগ করিস না মা, ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো আল্লাহ খুশি হয়। আপনি যায়েন না। ঠিক আছে মা,
তুমি নিজে যেহেতু ওনাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছো, সেখানে তো আর আমি ওনাকে ফিরিয়ে দিতে পারি না। আপনি আমার সাথে চলুন, যেহেতু আপনি ক্ষুধার্ত, আপনি আমাদের বাড়িতে এসেই পড়েছেন, আপনি খেয়ে তারপরেই যাবেন। আমরা আমাদের বাড়ি থেকে কাউকে খালি মুখে ফিরিয়ে দিই না। আসুন, দুমুঠো খেয়ে তারপরেই যাবেন। আসুন।